অতঃপর ভগবান মুচকি হেসে বললেন, ওরে, তোদের তো ডুয়ার্স দিয়েছি, আর কি চাই? ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। ডুয়ার্স দিয়েই ভুটান এবং ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। আজ আমরা আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের দুটি গুরুত্বপূর্ণ নদী মূর্তি এবং জলঢাকার পার্শ্ববর্তী খুব সুন্দর কতগুলো জায়গায়। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন নেওড়া জঙ্গল ক্যাম্পের সামনে। আজকে আমরা লাটাগুড়ি বা গরুমারার থেকে ডুয়ার্সের যেটা সবথেকে ফেভারিট ট্যুর প্যাকেজ যেটাকে বলা হয় 7 পয়েন্ট ট্যুর, আজকে আমরা সেটাই করব আপনাদের সাথে একটু অন্যরকমভাবে। আমরা চলেছি গরুমারার জঙ্গলের মধ্য দিয়ে জাতীয় সড়ক 31 নম্বর ধরে লাটাগুড়ির থেকে মূর্তির পথে। পথের মধ্যেই পড়ল মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরে প্রণাম করে আমরা আবার রওনা দিলাম। জাতীয় সড়কের যেখানে জঙ্গল শেষ হচ্ছে সেখানেই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের গেট। এখন জুলাই মাস, এখন জঙ্গল সাফারি বন্ধ। আমরা পেরোচ্ছি তিলোত্তমা কিংবা তিলাবাড়ি ট্যুরিজম প্রপার্টি, এটা WBTDCL এর। আমাদের 7 পয়েন্টের প্রথম পয়েন্ট হলো মূর্তি। সোজা রাস্তাটা চলে যাচ্ছে চালসা, আমরা বেঁকে গেলাম মূর্তির দিকে। বাম দিকে WBTDCL এর বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি। আমরা পৌঁছে গেলাম মূর্তি ব্রিজ যাওয়ার এই রাস্তাটায় দেখুন নো এন্ট্রি করা আছে, ব্রিজটা নতুন করে তৈরি হচ্ছে। এর ডান দিকে মূর্তি টেন্টস এবং বাম দিকে মূর্তি বনানী এবং WBTDCL এর মূর্তি ট্যুরিজম প্রপার্টি। পাহাড়ি নদীতে এলে উইসিং স্টোন সাজানো আমাদের একটা নেশায় পরিণত হয়েছে। আজ আকাশ খুব পরিষ্কার, তাই দূরের পর্বতরাজি সগৌরবে বর্তমান। এই হলো সেই বিখ্যাত মূর্তি নদী, যেটাকে আমরা 7 পয়েন্ট ট্যুর হিসাবে কিন্তু কখনোই দেখি না। মূর্তি আমাদের কাছে অনেক ভালো লাগার জায়গা। ছুটির দিনে একটা সারাটা দিন আমরা এখানে কাটিয়ে দিই, আর তার কারণ হচ্ছে এটাই যে মূর্তির এই মন ভালো করা একটা পরিবেশ। মূর্তি নদী, ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে পেছনের পাহাড় পুরো ভিজিবল। আর যে বিখ্যাত মূর্তি ব্রিজের কথা আপনারা জানেন, সেটা এখন রেনোভেশন পারপাসের জন্য বন্ধ। আশা করি পুজোর আগে হবে না। বিশ্বাস করুন, ছুটির দিনে বিকেল টাইমটা আমরা OTTতে টাইম কাটানোর থেকে মূর্তির নদীর ধারে টাইম কাটাতে বেশি পছন্দ করি। আমার পেছনেই WBFDCর মূর্তি বনানী, আর মূর্তি বনানীর পাশ দিয়ে মূর্তি ব্রিজ হয়ে যে আপনারা খুনিয়া মোড় যেতে পারতেন জঙ্গলের মধ্যে দিয়ে, সেই রাস্তাটা এখন বন্ধ। লাটাগুড়ি, মূর্তি কিংবা চালসা যে কোনো জায়গা থেকেই আপনারা 7 পয়েন্ট ট্যুর করতে পারেন। মূর্তিতে থাকতে গেলে কোথায় থাকবেন তার কিছু হোটেলের ফোন নাম্বার। আমাদের পরবর্তী গন্তব্য শামসিং টি গার্ডেন হয়ে সুনতালে খোলা। রাস্তায় পড়ল চালসা ভিউ পয়েন্ট। জায়গাটা চালসা ভিউ পয়েন্ট। নিচে দেখা যাচ্ছে চালসা রেলওয়ে স্টেশন, ট্রেনের লাইন, আর একদম বার্ড আই অ্যাঙ্গেল থেকে দেখলে গরুমারা জঙ্গল কেমন লাগে দেখতে, এটা এখানে আসলে বোঝা যাবে। মেটেলের এই গাছগুলো যেন তাদের বাহু প্রসারিত করে প্রত্যেকটা পর্যটককে এভাবেই আপন করে নেয়।
বাংলো মানেই কিন্তু দোতলা কাঠের তৈরি বাংলোর কথাই চোখের সামনে ভাসে। কিছুটা জঙ্গল, কিছুটা লোকবসতি পেরিয়ে আমরা চলে এলাম সুনতালেখোলা ট্যাক্সি স্ট্যান্ডে। যে গাড়িতে আপনারা আসছেন সেটাকে এখানেই পার্ক করে এখানকার সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। শুধুমাত্র হ্যাঙ্গিং ব্রিজ 300 টাকা, নেওড়া ড্যাম এবং লাভার্স পয়েন্ট 1000 টাকা, তিনটে একসঙ্গে করলে 1300 টাকা। শুধুমাত্র হ্যাঙ্গিং ব্রিজ মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার, চাইলে আপনারা হেঁটেও এই পথটা চলে যেতে পারেন। তবে পুরো 7 পয়েন্ট ট্যুর যদি একসাথে করতে হয়, সময়টা কিন্তু বাঁচানো খুব গুরুত্বপূর্ণ। সুনতালেখোলার এই হ্যাঙ্গিং ব্রিজটাই হলো বিখ্যাত। এই হ্যাঙ্গিং ব্রিজটা পেরিয়েই ওইদিকে WBFDCর যে রিসর্ট আছে সেটাতে যাওয়া যায়। আর এই রিসর্টের নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অপূর্ব। তবে হ্যাঁ, যদি বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে ভালো লাগবে, কারণ সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু এখানে কোনো অ্যাক্টিভিটি নেই আপনার। শুরু করেছিলাম সেই বনানীর মূর্তি থেকে। ওই যে মূর্তি নদী, এটাও সেই মূর্তি নদী। জঙ্গলের মধ্যে যারা থাকে তারা আমার যেটা মনে হয় আমাদের থেকে অনেক বেশি ভদ্র। দেখুন, কোনো প্লাস্টিক নেই, কোনো চিপসের প্যাকেট পড়ে নেই, কোনো প্লাস্টিকের জলের বোতল নেই। এখনও পর্যন্ত নদীর জল কাঁচের মতো পরিষ্কার। কিন্তু যখনই আমাদের লোকালিটির মধ্যে ঢুকে যায় তখনই কেন জানি না এই নদীগুলো পলিউটেড হয়ে যায়। আসুন সবাই মিলে আমরা আরও একবার চেষ্টা করি এগুলোকে পরিষ্কার রাখার। জঙ্গলের মধ্যে এক রাত কাটানোর অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইলে WBFDC সুনতালেখোলা সামসিং প্রপার্টিটাকে বুক করতে পারেন। বুকিং হবে শুধুমাত্র অনলাইনে, তবে বুকিংয়ের আগে টার্মস অ্যান্ড কন্ডিশনস ভালো করে পড়ে নেবেন। সুনতালেখোলা সামসিং ছাড়াও মাত্র 5 মিনিটের দূরত্বেই আছে WBFDCর সুনতালেখোলা রিভার ক্যাম্প। এটিও অনলাইনেই বুকিং হবে। আমরা ফিরে এলাম সুনতালেখোলা ট্যাক্সি স্ট্যান্ডে। সুনতালেখোলা তো আপনারা 7 পয়েন্ট ট্যুর করতে আসেন, কিন্তু যদি কোনো দিন সম্ভব হয় তাহলে সুনতালেখোলায় একদিন থেকে দেখতে পারেন। এখানকার যে ওয়াইল্ড বিউটি, সেটা যারা নেচার লাভার তাদেরকে কিন্তু হতাশ করবে না। সুনতালেখোলাতে থাকার জন্য আরও বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা ভিডিওতে প্রোভাইড করে দিলাম। আমাদের পরবর্তী গন্তব্য রকি আইল্যান্ড, যেখানে বড় বড় পাথরের মধ্য দিয়ে মূর্তি নদী কলকলিয়ে বয়ে চলছে। ওই দূরে দেখা যাচ্ছে মূর্তি মুক্তি ব্রিজ, ওখানেই আমরা যাব। আপাত শান্ত মূর্তি নদীর ভয়ঙ্কর দুরন্তপনা দেখতে গেলে বর্ষায় রকি আইল্যান্ডের থেকে ভালো জায়গা আর কিছু হয় না। মূর্তি নদীর ওপরে এই ব্রিজটি হলো একদম আইকনিক। কত সিনেমা শুটিং যে এখানে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আশা করি যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকের কাছে এটা খুব পরিচিত জায়গা। রকি আইল্যান্ড জায়গাটার নাম, নদীর নাম মূর্তি, আর এই ব্রিজের নাম মূর্তি মুক্তি ব্রিজ। আর এই জায়গাটার নাম রকি আইল্যান্ড কেন, নিশ্চয়ই এই ভিডিওই আপনাদেরকে বলে দিচ্ছে। রকি আইল্যান্ডে আপনারা মূর্তি নদীর কোলে থাকতেও পারেন। আমরা কিছু হোমস্টের ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম। এখন আমরা যে জায়গাটায় যাব তার নামটাই কেমন আদুরে আদুরে। আমাদের পরবর্তী গন্তব্য লালিগুরাস।
প্রচলিত কথা অনুযায়ী এই জায়গা জুড়ে নাকি লাল রঙের গুরাস ফুলের প্রচুর গাছ ছিল। এক পশলা বৃষ্টির পর পাহাড় যেন গাঢ় সবুজ রঙা শিফন শাড়ি চাপিয়েছে গায়ে। প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই লালিগুরাস। দেখলে আপনাকে আশ্চর্য হতেই হবে যে এত বড় একটা ল্যান্ডস্কেপিক ভিউ এই জায়গাটাতে দাঁড়িয়ে কীভাবে পাওয়া যায়। খুব সুন্দর লাগে দেখতে। যে কোনো সময়, আপনি দিনের যে কোনো সময় আসুন, সেই সময় জায়গাটা ফটোজেনিক, সেই সময় জায়গাটা পিকচার পারফেক্ট। আর বহুবার এসেছি এখানে, যতবারই আসি কোনো সময় পুরনো লাগে না, সবসময় মনে হয় যে এই ফ্রেশনেসটা এখানে সবসময় থাকে। এই যে একদম খাদের নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, জায়গাটা অনেকটা ক্যানিয়নের মতন, খুব সুন্দর দেখতে লাগে। বহু সিনেমা শুটিং ওখানে হয়েছে। রিসেন্টলি একটা বাংলা থ্রিলার ডিটেকটিভ সিনেমার এখানে শুটিং হয়েছে। যদি আপনারা কেউ জানেন তাহলে প্লিজ কমেন্ট করুন। এই রাস্তা ধরে আপনারা একদম নিচে নদীর কাছ অবধি যেতেও পারেন। আমাদের পরবর্তী গন্তব্য জলঢাকা নদীর কোলে ঝালং। চলে এলাম মূর্তি নদীর অন্য একটা ব্রিজের কাছে। এখানে মূর্তিকে ক্রস করে যাব ঝালংয়ের রাস্তায়। শামসিং থেকে কুমানি মোড়, এই রাস্তাটা সত্যি অপূর্ব। আমাদের অন্যরকম ডুয়ার্সের ভিডিওতে আপনারা এই রাস্তাটা দেখেছিলেন। খুনিয়া মোড় থেকে ঝালং পর্যন্ত এই পুরো রাস্তাটায় কাজ চলছে। গাছও কিছু কাটা পড়েছে, দেখলে বড় মন খারাপ করে। নকশালখোলা পেরিয়ে আমরা বেশ কিছুটা হাইটে উঠে এসেছি, আর রাস্তার পাশেই কফির গাছগুলোতে কফি বিনস হয়ে আছে। আমরা পৌঁছে গেলাম গৈরিবাস মোড়। বাম দিকের রাস্তাটা যাচ্ছে দলগাঁও রঙ্গ। আমাদের চ্যানেলে দলগাঁও রঙ্গ নিয়ে ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ডান দিকের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি ঝালং বিন্দু। এই রাস্তা ধরে চিসাংও যাওয়া যায়। চিসাংয়ের ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আমরা এখন আছি গৈরিবাস ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটার থেকে নিচে বয়ে চলা জলঢাকা নদীর এক অপূর্ব ল্যান্ডস্কেপ পাওয়া যায়। ভিউ পয়েন্ট লাগোয়া অমিতা হোটেল এবং রেস্টুরেন্ট থেকে আপনারা কিন্তু দুপুরের খাবার চাইলে খেয়েও নিতে পারেন। গৈরিবাস ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা হলো বিন্দু যাওয়ার রাস্তা, নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। এই হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আজকে যাব বিন্দু। আমরা চলে এলাম ঝালং পিকনিক স্পটের কাছে। জলঢাকা নদী এখানে উত্তাল হয়ে বয়ে চলছে, আর এই জায়গাটা অপূর্ব সুন্দর। পিকনিক স্পটে পৌঁছানোর জন্য মেন রোড থেকে একটু নিচের দিকে নেমে আসতে হবে। বলেছিলাম না, বর্ষায় ডুয়ার্স একদম স্বর্গ। ওই যে দূরে সবুজ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু WBFDCর ঝালং রিভার ক্যাম্প, একদম ঝালং খোলার পাশেই। এই যে ঝালং খোলা এবং আমাদের রঙ্গর ভিডিওতে যে রঙ্গখোলা দেখেছিলেন, এই দুই নদী জলঢাকার বুকে গিয়ে আছড়ে পড়েছে এবং এই সম্মিলিত জলধারাকে কাজে লাগিয়ে হাইড্রাল প্রজেক্ট তৈরি হয়েছে। বিন্দু যাওয়ার রাস্তায় পড়বে হোটেল অ্যাপেল স্টোন। এটা অ্যাপেল রকের ঠিক পাশে।
আর আপনারা এর চারদিকের পরিবেশটা একবার দেখুন। এই সেই বিখ্যাত অ্যাপেল রক। ওই যে পেছনে অ্যাপেল রক আর তার সামনে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, বিন্দুর পথে এই রেস্টুরেন্টে আপনারা পাবেন। পজিশন ওয়াইজ এটার ডিমান্ড খুব বেশি, কারণ এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, যার জন্য খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদি হাতে টাইম থাকে, আর্লি যদি আপনারা এখানে পৌঁছে যেতে পারেন, তবে লাঞ্চটা এখানে সেরে নেবেন। পুরো রাস্তাটায় এরকম ছোট বড় কত ঝোড়া যে আমাদের স্বাগত জানাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। তবে এই দৃশ্য শুধুমাত্র বর্ষাকালের। এটা হলো ঝালংয়ের জলঢাকা হাইড্রাল প্রজেক্টের অফিস। এটা জলঢাকা হাইড্রাল প্রজেক্টের সামনে জলঢাকার রূপ। পাহাড় থেকে কত সরু সরু পয়েন্ট ট্যুর করতে গেলে এরকম অনেক আননোন পয়েন্টের সন্ধান পাবেন। এরকমই একটা আননোন জায়গা হলো কাটারে ভিউ পয়েন্ট। আননোন ঠিক নয়, তবে রাস্তার মধ্যে পড়ে তো আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করেন না। দেখুন এই জায়গাটার থেকে ভিউ সেন্ট জোসেফ স্কুলের সামনে, পারেনেসের সেন্ট জোসেফ স্কুল তার ঠিক উল্টো দিকে। আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের শেষ প্রান্ত বিন্দুতে। এই হলো বিন্দু ব্যারেজ, ওদিকে ভুটান, এদিকে ভারতবর্ষ। একদম ইন্ডিয়ার শেষ প্রান্ত বিন্দু। দাঁড়িয়ে আছি বিন্দুর ব্যারেজের সামনে। বর্ষাকাল হওয়ার জন্য জলঢাকা নদীতে জল প্রচণ্ড বেশি, আর এই জন্য ব্যারেজে আপনারা জলের ফ্লো দেখুন। ডুয়ার্সকে যদি ভালোভাবে উপভোগ করতে হয় তাহলে বর্ষাকালই হলো সেরা সময়। হ্যাঁ, এখানে ধসের একটু ভয় থাকে, পাহাড়ি এরিয়াগুলোতে বেশি যখন জল হয়ে যায় একটু ধসের ভয় থাকে, কিন্তু বাকি সব ব্যাপারটা পুরো চারিদিকে সবুজে সবুজ, আর প্রত্যেকটা নদী, ঝোড়া, খানা খন্দ একদম জলে পরিপূর্ণ। বিন্দু থেকে চাইলে কিছু অর্কিড, ক্যাকটাস কিনতে পারেন। এছাড়া শীতের জিনিস, চকলেটস কিংবা স্মৃতি ধরে রাখার জন্য কিছু হালকা সুভেনির আইটেমও এখান থেকে আপনারা পেয়ে যাবেন।
ঝালং বিন্দু পারেনের এই অঞ্চলে যদি এক রাত থাকতে চান তার সমস্ত তথ্য আমরা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তার আগে চলুন একটু পেট পুজো করে নেওয়া যাক। আমরা চলে এসেছি আরজে হোমস্টেতে। ঝালংয়ে অবস্থিত এই আরজে হোমস্টে তার অবস্থানের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যারা একদম নদীর কোলে থাকতে চাইছেন তারা এই হোমস্টেতে থাকতে পারেন, তবে বুকিং অনেক আগের থেকে করতে হবে। দাঁড়িয়ে আছি এখন আরজে রিসর্টে। জলঢাকাতে এই রিসর্টটা একটা পরিচিত নাম, অনেকেই উইকেন্ড স্পেন্ড করার জন্য এখানে আসে, তাই উইকেন্ডে একটু প্রেশার থাকে। আর এমনি ডাইনিংও আছে সিস্টেম, আপনি যদি চান লাঞ্চ বা ব্রেকফাস্ট এখান থেকে করতে পারবেন। আরজে হোমস্টেতে যদি শুধুমাত্র টিফিন কিংবা লাঞ্চ করতে চান তাহলে আপনাদের যিনি গাড়ির ড্রাইভার তাকে একটু আগের থেকে বলে রাখবেন, তিনি সেই মতো ব্যবস্থা করে দেবেন। আরজে হোমস্টে ছাড়াও এই অঞ্চলে আরও কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 7.2 সংক্রান্ত সমস্ত তথ্যাবলী আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। যেহেতু এটা সারাদিনের প্রোগ্রাম, চেষ্টা করবেন সকাল সকাল আপনাদের হোমস্টে থেকে বা হোটেল থেকে বেরিয়ে পড়তে। বয়স্ক কিংবা বাচ্চারা সাথে থাকলে প্রয়োজনীয় ওষুধপত্র এবং অন্যান্য জিনিস সাথে ক্যারি করবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো? আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।